টু আর মাই চ্যানেল রাজস্মৃতি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রাজস্মৃতি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আমি হচ্ছি প্রীতি। তো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। তো আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে হচ্ছে টিচার্স ডে। তো আমরা একটু টিচার্স ডে সেলিব্রেশন করার জন্যই চলে এসেছি টিচার্সের বাড়িতে। তো গাইস চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো, প্রথমেই তোমাদের একটা জিনিস দেখাই যে কত বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ, আর আমরা এখানে কি ক্লাস করি সেটাই তো ভাবছো। হ্যাঁ, আমরা এখনও পড়াশোনা করি না, আমরা এখানে সেলাই শিখি। তো আমাদের যে দিদি আছে এই যে, তো ইনি আমাদের সেলাই শেখান। আর সববার দেখো একটা একটা করে বাচ্চা আছে, কারণ সবাই প্রায় বিবাহিতই আছে, দু একজন আছে তাদের বিয়ে হয়নি। তো দেখো আমাদের মানে গ্রুপটা কত সুন্দর, আর সত্যি খুব ভালো। আর এরা তো খুবই ভালো, আমার খুব খুব ভালো বন্ধু। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, সবাই বাড়ি যাবে, তাই তাড়াহুড়োর জন্য কেকটা প্রথমে কাটিং করে নেওয়া হোক। চলো। তো দেখো, সব থেকে আনন্দ কাঁদে দেখেছো? এই যে বাচ্চাগুলো, এদের জন্যই আমাদের টিচার্স ডেটা পালন করা, প্লাস আমাদের জন্য। তো আমাদের বাচ্চারাও আসে, খুব আনন্দ করে। দেখো, আমরাও খুব আনন্দ করেছি, আর আশা করি আমাদের দিদি যিনি, তিনিও খুব আনন্দ পান। তো এবার কেকটা কাটিং করা হয়ে গেছে, সবাই দিদিকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। আর এদিকে বাচ্চাগুলো তো সবাই কেকটার প্রতি হামলার মতো অবস্থা, মানে সবাই বলছে আমাকে একটু ক্রিম দাও, ও বলছে আমাকে এটা দাও। তাই জন্য আমি কেকটাকে নিয়ে পালিয়ে যাচ্ছি, কাটিং করে সবার হাতে হাতে দিব। কারণ এখানে তো দেখতেই পাচ্ছ অনেক বাচ্চা, কেউ যদি কেকটার উপর পড়ে যায় তাহলে আর কেউই পাবে না। তো সেই কারণে আমি চলে যাচ্ছি। তো যাওয়ার আগে তোমাদেরকে একটু কেকটা দেখাই, চলো কেমন লাগছে একটু তোমরা বলো। আর গাইজ, আর একটা কথা যেটা হচ্ছে, আমি কিন্তু খুব মজা করতে ভালোবাসি। তো সবার সাথে আমি একটু করে মজা করি, মানে মজাটা না করলে আমার মনে হয় ভালোই লাগে না। রিয়া, ঝাড়টা কিন্তু ভালো দেওয়া হচ্ছে না, অত আস্তে আস্তে দিলে হবে না। তো আমাদের কেকটি কাটিং তো করা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এই দিকে দেখো অনেকটাই নোংরা পড়েছে, কারণ স্নো স্প্রে আরও অনেক কিছু ব্যবহার করা হচ্ছে, তো সেই কারণে জায়গাটা একটু ঝাড় দেওয়া হচ্ছে। তো ঝাড়টার দিয়ে এখানে সব বাচ্চারা আছে যেহেতু, তারপরে অনেকে অনেক দূর থেকে এসেছে, এখন প্রায় ওই 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো তার আগে আমরা দিদিকে একটা গিফট নিয়েছি, তো গিফটটা আমরা দিয়ে দিলাম। গিফটটা দিদির পছন্দ হয়েছে কিনা আমরা জানি না, পরে তোমাদেরকে জানাবো সেটা। তো দেখো গিফটটা দিয়ে দিলাম, আমরা কেউ এখনও জানি না গিফটটার মধ্যে কী আছে, যারা যারা গিয়েছিলো কিনতে তারাই জানে। তো এই দেখো আমরা সবাই এবার খেতে বসে গেছি। আমি বসিনি, মানে যাদের একটু দূরে বাড়ি তারা আগে বসে গেছে, আমরা একটু পরে বসবো, কারণ আমার বেশি দূরে বাড়ি নয়। তো এদিকে আমার মাম্মামও আবার তার টিচার্সের বাড়িতে যাবে, মানে যিনি আমার মাম্মামকে পড়ান, তো তার কাছে যাবে। তো আমরা এবার আমি আর আমার মাম্মাম বসে গেছি খেতে। তো দেখো সবার খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা দুজন বসেছি, আরও সবাই বসেছে সামনে। তো আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে আমার মাম্মামকে ড্রেস চেঞ্জ করে একটু ওর ম্যাডামের বাড়ি নিয়ে যাব। তো দেখো আমরা বাড়ি এসে চেঞ্জ করে, বাড়ির পাশেই বলতে হয় ওর ম্যাডামের বাড়ি, তো আমরা সেখানে চলে এসেছি। এসে আমি আর আমার মেয়ে একটু ওর ম্যামের সানগ্লাসটা পরে নিয়েছি, রাত্রিবেলায় সানগ্লাস পরে কেমন লাগছে সেটা দেখার জন্য। সেটা ঠিক না, সানগ্লাসটা আমার খুব ভালো লাগছিলো, তার জন্য একটু পরে দেখে নিলাম যে আমাকে কেমন লাগছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।